নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টা ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটির উদ্যোগে এই ডায়ালগের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ শাহিদা আক্তার, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জের রিজিওনাল ম্যানেজার মরমিতাস ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোমেনা খাতুন, সদর উপজেলার সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, চাঁপাইনবাবগঞ্জ সিসিটিভির এরিয়া ম্যানেজার পিটার সরকার ও বিভিন্ন প্রোগ্রামের ম্যানেজমেন্ট কর্মী সহ কমিউনিটির সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য কর্মীরা উপস্থিত ছিলেন। ডায়ালগে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা দূর করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। সমাজে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তার সহজলভ্যতা এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তারা। অনুষ্ঠানে ব্র্যাকের স্লোগান নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দেখা দেয় তারপরে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তো তদ্রূপ নারীর প্রতি যে সহিংসতা, এটাও কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয় না, তার আগেও কিন্তু বিভিন্ন উপসর্গ থাকে। যেরকম আজকে যে ঘটনাটা আমরা জানলাম, তিনি বললেন যে এর আগেও কিছু অকারেন্স ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে যখন কোনো মেজার নেওয়া যায়নি তখনই কিন্তু এই পর্যায়ে চলে আসে। তো আমি আশা করব আপনারা যারা নারী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা নারীদেরকে নিয়ে কাজ করেন, আমি বলবো যে প্রথমেই যখন উপসর্গ দেখবেন, প্রথমেই যখন কোনো ধরনের কোনো রকমের ত্রুটি বিচ্যুতি